সরকারে কতজন উপদেষ্টা হবেন সেই বিষয়ে গতকালকে আমরা জেনেছি 15 জন, এটা সেনাপ্রধান নিজেও বলেছেন। কিন্তু শপথ এই অনুষ্ঠানের জন্য এখন সচিবালয়ে কতগুলো গাড়ি প্রস্তুত রাখা হয়েছে? গালিব, মূলত গাড়ি প্রস্তুত করা হয়েছে 22টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে একটি গাড়ি রয়েছে BMW গাড়ি, যে গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য প্রস্তুত করা হয়েছে। এর বাইরে অন্য যে গাড়িগুলো রয়েছে টয়োটা কোম্পানির ক্যামরি মডেলের যে গাড়িগুলো রয়েছে সেই মডেলের গাড়িগুলো। তবে 22টি যে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে, এই BMW সহ যে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে সেই গাড়িগুলো পরিবহন পুলের দায়িত্বে থাকা যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন বা যিনি এই পরিবহন পুলের কমিশনার, তিনি যেটি জানিয়েছেন যে সব মিলিয়ে 16 থেকে 17টি গাড়ি চেয়েছেন ক্যাবিনেট বিভাগ, কিন্তু অতিরিক্ত যে আরও বেশ কয়েকটি গাড়ি দেওয়া হয়েছে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে যদি প্রয়োজন হয় সেজন্যে প্রস্তুত করা হয়েছে আরও বেশ কয়েকটি গাড়ি। সব মিলিয়ে 22টি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে কালো রঙের এই গাড়িগুলো এই সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে সেই বিভাগের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে সারিবদ্ধভাবে, এবং এখান থেকে এই গাড়িগুলো স্ব গন্তব্যে অর্থাৎ মনোনীত যেসব উপদেষ্টারা রয়েছেন এবং ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি কিন্তু দেশে এসে পৌঁছেছেন, এবং তার যে বাসভবন এবং অন্যান্য যেসব মনোনীত উপদেষ্টারা রয়েছে তাদের বাসভবনে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে চলে যাবেন, একটি চিঠি নিয়ে যাবেন, এবং সেই চিঠিটি এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একজন কর্মকর্তা তিনি কিন্তু এই গাড়িতে করে তাদের গন্তব্যে যাবেন এবং বরণ করতে এই গাড়িতে করেই তাদেরকে বরণ করার উদ্দেশ্যে যাবেন, এবং তিনি যাবেন এই গাড়িতে এবং এখান থেকে রওনা হওয়ার পরে সেই গন্তব্য থেকে তাদের উপদেষ্টাগণদের বহন করে এই গাড়িগুলো বঙ্গভবনে পৌঁছাবে। এবং আমরা জানি যে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনার মাধ্যমে দর্শকরাও জেনেছে যে আজকে রাত 8টায় শপথ অনুষ্ঠান হবে অন্তর্বর্তীকালীন সরকারের। এর পরবর্তীতে আসলে কি ধরনের কার্যক্রম হবে, কি ধরনের রূপরেখা, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে কিন্তু ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা যারা হতে যাচ্ছেন এবং যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছেন। আজকে দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন, এবং সেখানে কিন্তু বরণ করতে 3 বাহিনীর সদস্য তাকে বরণ করেছেন এবং সাথে কিন্তু সমন্বয়করাও ছিলেন। এর আগে প্রেক্ষাপটটা যদি বলি যে দীর্ঘ যে আন্দোলন গড়ে উঠেছিল সেই জুলাই মাসের 1 তারিখ থেকে দীর্ঘ আন্দোলনের ফলে বিভিন্ন ত্যাগ, কত রক্তের পরে, রক্ত ঝরার পরে, শহীদের পরে কিন্তু এখন যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের প্রধান হিসেবে ইতিমধ্যে আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন, এবং রাষ্ট্রপতি কিন্তু জানিয়েছিলেন যে আজকে এই শপথ অনুষ্ঠান হবে, দুঃখিত, সেনাপ্রধান জানিয়েছিল যে আজকে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং এর আগে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক মহলের যেসব নেতারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন বা বিভিন্ন যে উচ্চ পর্যায়ের যেসব ব্যক্তিরা রয়েছেন, সমাজসেবক পর্যায়ের ব্যক্তিরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন সময় মিটিং করেছেন, বৈঠক করেছেন। বৈঠকের পরে কিন্তু কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে, কয়জন সদস্য হবে, সব মিলিয়ে কিন্তু এর আগে ব্যাপক আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরে কিন্তু ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে 15 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে। তবে গাড়ি আমরা এখানে দেখেছি যে 22টি গাড়ি প্রস্তুত করা আছে, এবং গাড়িগুলো কিন্তু প্রত্যেকটি গাড়ি কিন্তু কালো রঙের গাড়ি, এবং প্রত্যেকটি গাড়ির সামনে এক একটি করে বাংলাদেশের পতাকা রয়েছে। সেই পতাকাগুলো কিন্তু এখনও ঢাকা রয়েছে। যখন শপথ অনুষ্ঠান হয়ে যাবে তারপরে কিন্তু এই পতাকাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটি গাড়িতে কিন্তু পতাকাগুলো পথ করে উঠতে থাকবে, এবং এই যে গাড়িগুলো এখন প্রস্তুত করা হচ্ছে এখানকার যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এই গাড়িগুলোর বিভিন্ন দেখভাল করছেন, গাড়িগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা, এবং যে এর আগের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো এখান থেকে কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এর আগে সকালে 11টার পরপরই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
চিঠি দেওয়া হয় পরিবহন পুলে, যেখানে সরকারি যানবাহন অধিদপ্তর, পরিবহন অধিদপ্তর যেটি এই সচিবালয়ের পাশেই সেই ভবনটি রয়েছে, সেই অধিদপ্তর রয়েছে, পরিবহন পুল হিসেবে পরিচিত। সেই জায়গাটিতে এই গাড়িগুলোর প্রস্তুত করার জন্যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেখানে গাড়ির সংখ্যা মূলত উল্লেখ করা ছিল যা, তার থেকেও আরও বেশ কয়েকটি গাড়ি এখানে প্রস্তুত করা হয়েছে বলে সেখানকার যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই গাড়িগুলো এখন এখান থেকে স্ব গন্তব্যে চলে যাবে এবং সেখান থেকে উপদেষ্টাদের বরণ করে কিন্তু বঙ্গভবনে আসবে। তার আগে এখানে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে এবং এখান থেকে একজন প্রতিনিধি, তাদেরকে মনোনীত যেসব উপদেষ্টা রয়েছেন তাদেরকে বরণ করার জন্য এখান থেকে একজন প্রতিনিধি এই প্রত্যেকটি গাড়িতে করে যাবেন এবং একটি চিঠি এখান থেকে কিন্তু নিয়ে যাবেন। এরপরে যে শপথ অনুষ্ঠান হবে রাত 8টায় বঙ্গভবনে, সেই শপথ অনুষ্ঠানের পরে জানা যাবে আসলে কিভাবে, কোন পদ্ধতিতে, কোন মানে রূপরেখা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তীতে, সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। তবে সাধারণ মানুষ যারা রয়েছে এবং সচিবালয়ের ভিতরেও যেসব কর্মচারীরা এতদিন ধরে কাজ করে আসছে, তাদের ভিতরেও একটি মানে কৌতূহল রয়েছে যে কি হতে যাচ্ছে। সবার একটি প্রত্যাশা রয়েছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল পেয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে, সেই জায়গা থেকে সবার ভিতরে একটি আকাঙ্ক্ষা রয়েছে যে নিশ্চয়ই বাংলাদেশের যে ভবিষ্যৎ সামনের দিকে আগাচ্ছে সেটি নিশ্চয়ই তারা প্রত্যাশা করছে যে অবশ্যই ভালোর দিকে আগাবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে যাবে, সেই প্রত্যাশা করছেন। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাপী তার সুনাম সমাদৃত রয়েছে। সব মিলিয়ে মানুষের কাছে একটি প্রত্যাশা রয়েছে, মানুষও প্রত্যাশা করছেন যে যেন বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে রয়েছে, বিগত কয়েক দিন ধরে যে 1 মাস জুড়ে যেসব পরিস্থিতির দেখেছে বাংলাদেশের জনগণ, সেই পরিস্থিতি যেন সামনে আর না হয়, সে ধরনের প্রত্যাশা কিন্তু সব মহলে আমরা দেখেছি। এবং সচিবালয়ের কার্যক্রম যদি বলি, যে মন্ত্রিপরিষদের সামনে আমরা রয়েছি, মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এই গাড়িগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এই মন্ত্রিপরিষদের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে যেগুলো করা হচ্ছে, মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন তিনি কিন্তু বঙ্গভবন থেকে এই সকল কার্যক্রম ইতিমধ্যে করছেন। এই মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু সকাল থেকে তিনি আসেননি, আমরা যতটুকু জেনেছি তিনি গতকাল থেকেই বঙ্গভবনে থেকেই বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন কার্যক্রম, যে দাপ্তরিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রপতিকে সহযোগিতা করছেন, রাষ্ট্রপতির বাসভবনের থেকে, বঙ্গভবনের থেকে। তো আর কিছুক্ষণ পরে হয়তোবা এই গাড়িগুলো এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছেড়ে যাবেন স্ব গন্তব্যে, যেসব মনোনীত উপদেষ্টারা রয়েছেন তাদের গন্তব্যে। কিছুক্ষণ পরে যখন গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে, তার পরবর্তীতে হয়তো বা আপনার মাধ্যমে গালিব আরও তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ, জানাচ্ছিলেন যে সেখানে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, সেই গাড়িগুলি গন্তব্যে, মানে যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবেন তাদের বাসভবন কিংবা যেখানে তারা অবস্থান করছেন সেখানে গাড়িগুলো যাবে। তারপর সেখান থেকে তাদেরকে গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে আসা হবে শপথ গ্রহণের অনুষ্ঠানে। একটি বিষয় জানিয়ে রেখে, মোহাম্মদ ইউনূস 1996 সালেও তত্ত্বাবধায়ক সরকারের তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং তিনি তখন বিচারপতি হাবিবুর রহমানের যে প্রধান উপদেষ্টা তিনি ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারেরও তিনি তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেখানে তিনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর এবারে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই পরিবর্তন, এই পরিবর্তনের পরে আজকে রাতে যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান যে আয়োজন হতে যাচ্ছে, সেখানকার তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।